হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসসি টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাশের সকল স্টুডেন্টদেরকে এলএসসি টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের সিক্স সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা সিক্স সেমিস্টার স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের সিক্স সেমিস্টারের যে সিসি 14 পেপারটি রয়েছে, এই পেপারে আমি একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারের ফুল সাজেশন পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করেনি অবশ্যই কিন্তু ফুল সাজেশনটা একবার চেক করে নেবে। হাতে আর বেশি সময় নেই, তাই আমি মাত্র কয়েকটি হাতে গোনা প্রশ্ন বলবো, সেই প্রশ্নগুলো করে গেলে আশা হচ্ছে তোমাদের এক্সামে ভালো নাম্বার আসবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, তোমরা সকলেই জানো তোমাদের 20 মার্কসের এবং 5 মার্কসের প্রশ্নের অ্যান্সার এক্সামে লিখতে হয়। 20 মার্কসের 6টি থাকে 3টি লিখতে হয় এবং 5 মার্কসেরও 6টি থাকে 3টি লিখতে হয়। সর্বপ্রথম আমি তোমাদের 20 মার্কসের প্রশ্নগুলো বলছি। দেখো, 1 নম্বরে যে প্রশ্নটি আমি দিয়েছি, ঠান্ডা যুদ্ধের সূচনাতে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার ভূমিকা বিশ্লেষণ করো। একেবারে ফার্স্ট চয়েসে তোমরা কিন্তু প্রশ্নটা ভালো করে পড়ে যাবে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের এই সেমিস্টারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ট্রুম্যান নীতি আর মার্শাল পরিকল্পনা অনেক সময় 20 মার্কসেরও এসে থাকে। আবার কিন্তু ট্রুম্যান নীতি সম্পর্কে টিকা লেখো কিংবা মার্শাল পরিকল্পনা বলতে কী বোঝো 5 নম্বরেরও আসতে পারে। অর্থাৎ তোমরা 20 মার্কসের এই প্রশ্নটা করে যাবে, যদি টিকাও আসে লিখতে পারবে আর 20 মার্কসেরও আসলে লিখতে পারবে। 2 আর 3 যে প্রশ্নটি বলছি, একেবারে ভিভিআই দিয়ে রাখবে খাতায়। এই দুটি প্রশ্ন থেকে একটি কমন আসার চান্স একেবারে 99%, ঠিক আছে? বাকি প্রশ্নগুলো করো আর নাই করো, 2 আর 3 দাগের প্রশ্নটা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে, কারণ এই দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, যে কোনো একটি কমন আসতে পারে। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে 1948 থেকে 73-এর মধ্যে আরব ইসরায়েল দ্বন্দ্বের ইতিহাস বিবৃত করো। আর 3 নম্বর দিয়েছি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস লেখো, ঠিক আছে? 2 আর 3-এর প্রশ্নটা খুব ভালো করে পড়বে তোমরা। 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি 1950 ও 60-এর দশকে চীন সোভিয়েত দ্বন্দ্বের কারণগুলি লেখো। এবং 5 নম্বর দিয়েছি সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুটো প্রশ্নই তোমরা ভালো করে পড়বে। তারপর যে প্রশ্নটি দিয়েছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে পূর্ব ইউরোপের সোভিয়েতকরণ প্রক্রিয়া আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা খুব ভালো করে পড়বে। 7 নম্বরে দিয়েছি গণপ্রজাতন্ত্রী চীনের জন্ম আন্তর্জাতিক রাজনীতিকে কতটা প্রভাবিত করেছিল। খুব ভালো প্রশ্ন, এটাও তোমরা ভালো করে পড়বে। এবং 8 নম্বরে দিয়েছি ঠান্ডা লড়াই কি শুধুমাত্র একটা ভাবাদর্শগত সংঘাত ছিল। এটাও কিন্তু তোমরা পড়ে রাখবে। 20 মার্কসের জন্য আমি মাত্র এই 8টি প্রশ্ন দিলাম, তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে। 5 নম্বরে এবার কয়েকটি প্রশ্ন বলছি, তোমরা দেখে নাও। 5 নম্বরে সর্বপ্রথম যে প্রশ্নটি দিয়েছি 1990 থেকে 91 সালের উপদ্বীপীয় যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো। 2 নম্বরে দিয়েছি দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যের ব্যাপারে সংক্ষিপ্ত টিকা লেখো। খুব ভালো প্রশ্ন, এটাও কিন্তু তোমরা গুরুত্ব সহকারে পড়বে। তোমরা যদি এই পেপারের সম্পূর্ণ নোটস পারচেস করতে চাও তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি। 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, দেখো ওয়ার্স চুক্তির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। 4 নম্বর দিয়েছি কেনিয়ার মাও আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 5 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, দেখো ন্যাটো সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ন্যাটো আর ওয়ার্স চুক্তি, যেটা 3-এর দাগে আমি যে প্রশ্নটা দিলাম, এই দুটো তোমরা ভালো করে পড়বে, দুটো থেকে একটা কমন আসতে পারে। 6 নম্বরে দিয়েছি সুয়েজ সংকট সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর দিয়েছি 6 দিনের যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 8 নম্বর প্রশ্নটাও স্টার মার্কস প্রশ্ন, ভালো করে পড়বে। পিং পং কূটনীতি বলতে কী বোঝো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভালো করে পড়বে তোমরা। 9 নম্বরে দিয়েছি পেরেস্ত্রোইকা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। গ্লাসনোস্তাও তোমরা দেখে রাখবে, যেহেতু গত বছর গ্লাসনোস্ত এসেছিলো, এবছর তোমাদের জন্য পেরেস্ত্রোইকাটা গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা গ্লাসনোস্তটাও দেখে রাখবে একবার। 10 নম্বরে দিয়েছি কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের উপরে টিকা লেখো, ঠিক আছে? তাহলে 5 নম্বরের জন্য আমি 10টি প্রশ্ন দিলাম লাস্ট মিনিট ফাইনাল সাজেশনে, এবং 20 মার্কসের জন্য মাত্র 8টি প্রশ্ন দিলাম। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে, কিন্তু অবশ্যই আগেভাগে তোমরা ফুল সাজেশনটা একবার ফলো করবে। পরবর্তী কোনো ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।